আমার গুরু হচ্ছে আজিজ রেজা স্যার, যিনি আসলে সাকিব খানকে মেক করেছেন। শাবনূর আপুর সাথে ভিডিও কলে কথা হলো, যখন সালাম দিলাম এবং সে আমাকে জড়িয়ে দিল, একবারের জন্য মনে হয়নি সে এত বড় একজন নায়িকা বা এত বড় একজন সেলিব্রিটি। তখন আমি আরাফাত আঙ্কেলকে টেক্সট করেছিলাম। তখন তো শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা জন্য প্লে করা একটু ডিফিকাল্ট ছিল। আমি একদম ছোটবেলা থেকে মিডিয়াতে কাজ করি, যখন আমার 6 এবং 7 বছর তখন থেকে মিডিয়াতে কাজ করি। সো আমার ফার্স্ট নাটকের ডিরেক্টর ছিলেন হচ্ছে অনিক বিশ্বাস আঙ্কেল, এবং আমি খুবই প্রাউডলি এবং হ্যাপিলি বলতে চাই আমি ফার্স্ট নাটকে ইন করেছি অনিক বিশ্বাস আঙ্কেলের মাধ্যমে, এবং আমার ফার্স্ট মুভির ডিরেক্টর হচ্ছে অনিক বিশ্বাস আঙ্কেল। আমার মনে হয় যে ক্যারেক্টারটাতে অনিক আঙ্কেল আমাকে ভেবেছেন যে আমি এই ক্যারেক্টারটা সুন্দর করে প্লে করতে পারবো, বা এই ক্যারেক্টারটার জন্য আমি এজন্যই হয়তো বা আমাকে আঙ্কেল কাস্ট করেছে, এবং আমি এই মুভিতে আসলে কাজ করেছি নিপা আপুর হচ্ছে রিয়েলি আপুর ছোট বোনের ক্যারেক্টারে। আসলে রঙ্গনার ডিরেক্টর হচ্ছেন আরাফাত হোসেন আঙ্কেল। সো ওখানে হচ্ছে আমি শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা করছি। দ্যাটস মিন শাবনূর আপুকেই আমি তার ছোটবেলায় রিপ্রেজেন্ট করছি। সো ইটস আ বিগ থিং ফর মি, কারণ শাবনূর আপু এত জনপ্রিয় একজন অভিনেত্রী এবং বাংলাদেশের সুপারস্টার অনেকেরই আইডল, এবং তাকে রিপ্রেজেন্ট করার সুযোগ আমি পেয়েছি। এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আরাফাত হোসেন আঙ্কেলকে। সো শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা আমার জন্য প্লে করা একটু ডিফিকাল্ট ছিল, কারণ শাবনূর আপুকে রিপ্রেজেন্ট করতে হবে, এটা আসলে ছোটখাটো কোনো বিষয় না। তার মানে অ্যাক্টিভিটিস গুলোকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো সেজন্য আরাফাত হোসেন আঙ্কেল আমাকে ভেবেছেন, এবং সেই মুভিতেও আমি কাজ করছি শাবনূর আপুর ছোটবেলা হিসেবে। ফার্স্টের দিকে একদম ফার্স্টের অভিজ্ঞতাটা আমি বলছি। আরাফাত হোসেন আঙ্কেলকে আমি চিনি একটা ওয়েব ফিল্মের মাধ্যমে। তখন আমি জানি যে আমি রঙ্গনাতে কাজ করছি। সো যখন রিলিজ মানে সবাই জানাজানি হলো বা অ্যানাউন্স হলো যে রঙ্গনাতে আসলে শাবনূর আপু আছে এবং রঙ্গনা একটা ফিল্ম হতে যাচ্ছে সামনে, তখন আমি আরাফাত আঙ্কেলকে টেক্সট করেছিলাম। তখন আমি মানে একদম শিওর ছিলাম না যে আমি রঙ্গনাতে কাজ করছি কিনা, যে আঙ্কেল আমি কি এটা পোস্ট করতে পারি যে আমি রঙ্গনাতে আছি। আঙ্কেল বললো হ্যাঁ অবশ্যই, তুমি শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা করছো, তুমি অবশ্যই পোস্ট করতে পারো। সো তখন থেকে যে একটা এক্সাইটমেন্ট শুরু হলো আমার মাঝে যে আমি আসলে শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা প্লে করছি, এবং সেই থেকে আমার জার্নিটা শুরু হলো রঙ্গনায়। তো ফার্স্টে হচ্ছে আমার শাবনূর আপুর সাথে ভিডিও কলে কথা হলো, যখন আপু অস্ট্রেলিয়াতে ছিলেন মুভি শুট হওয়ার আগে। সো কথা বলার সময় আমার একবারের জন্য মনে হয়নি সে এত বড় একজন নায়িকা বা এত বড় একজন সেলিব্রিটি। সো কথা হওয়ার সাথে সাথে সে আমাকে বললো, আল্লাহ নওরিন কেমন আছো, তুমি আমার ক্যারেক্টারটা প্লে করছো, সো সুন্দর করে করবে, সবাই যাতে পছন্দ করে সেভাবে করবে। এবং এরপরে যখন শুরু হলো শ্যুটটা, আমরা একসাথে শুটিং সেটে গেলাম, এবং যাওয়ার পর আমি খুবই ভাবে অবাক হয়ে গিয়েছিলাম যে শাবনূর আপুর সাথে আমার একদিন ভিডিও কলে কথা হয়েছিল। যাওয়ার সাথে সাথে আমি কথা বলার আগে জাস্ট সালাম দিলাম, এবং সে আমাকে জড়িয়ে ধরে বলছিল যে নওরিন কেমন আছো, তুমি এসেছো, ভালো লাগছে, ভালো মন্দ অনেক কিছু জিজ্ঞেস করলো, এবং আমরা পুরো দিনটা অনেক সুন্দর করে আসলে কাটিয়েছি। আমি হচ্ছে ছোটবেলা থেকেই নাচ করি, এবং আমার নাচের গুরু হচ্ছেন শ্রদ্ধেয় আজিজ রেজা স্যার। সো তার কাছে নাচ শিখতাম আমি। সে খুবই গুণীজন একজন শ্রদ্ধেয় মানুষ। নাচ শিখতে শিখতেই তারই মাধ্যমে মিডিয়াতে ঢোকা, এবং আমি খুবই প্রাউড এটা নিয়ে যে আমার গুরু হচ্ছে আজিজ রেজা স্যার, যিনি আসলে সাকিব খানকে মেক করেছেন, এবং আমি তারই স্টুডেন্ট, এবং তার মাধ্যমে মিডিয়াতে এসেছি। এবং ছোটবেলা থেকে আম্মু আব্বু ফ্যামিলি সবাই আমার পাশে ছিল, এবং আম্মু আমার সাথে সবসময় ছিল বলেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আসলে ফার্স্টের দিকে আমি মাইলস্টোনে পড়তাম, ওখানে সবাই আমাকে খুবই আদর করতো, এবং এখন আমি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়ি। সো সবাই যখন জানলো যে আমি আসলে মিডিয়াতে কাজ করি বা আমার নাটক দেখলো ওরা, সো ক্লাসে যখন আমি এখনো যাই, এবং তাদের ফার্স্টে একটা থিঙ্কিং ছিল যে ও মিডিয়াতে কাজ করে, হয়তো বা খুবই অ্যাটিটিউড বা ভাব, কথা বলে না এরকম কিছু। সো পরে যখন তারা সবাই আমার সাথে মিশতে শুরু করলো, এবং ওরা বলছিল যে না আমাদের খুবই আগ্রহ থাকে যে আসলে মিডিয়াতে কাজ করলে মানুষজন কেমন হয় বা এরকম কিছু একটা। সো ওদের সেটা ক্লিয়ার হয়ে গেল। এবং মজার এক্সপিরিয়েন্স যদি আমি বলতে চাই, স্কুলে হচ্ছে আমার অনেক ছোট ছোট ফ্যান্স আছে, যারা আমার জুনিয়র্স বা সিনিয়র্স অনেকে আছে। টিফিন টাইমে যখন আমরা নিচে নামি, তখন অনেক দেখা যায় যে ছোট ছোট যারা আছে তারা দৌড়ে আসে বলে যে আপু আমি তো তোমাকে এই নাটকটাতে দেখেছি, বা তোমাকে এখানে দেখেছি, অনেক ভালো লাগে, বা আমি চলে যাচ্ছি হঠাৎ করে এসে পিছন থেকে ডাক দিয়ে এরকম বলছে। সো অনেক ভালো লাগে আসলে যখন তারা এরকম ভাবে বলে, কারণ আমি একটা কাজ করছি, এই কাজের মাধ্যমে যদি আমাকে চিনতে পারে, সো এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। এবং স্কুলের টিচাররা খুবই ফ্রেন্ডলি, তারা আমাকে খুবই সাপোর্ট করে এবং খুবই অনুপ্রেরণা
অনুপ্রেরণা দেয় যে তুমি সামনের দিকে এগিয়ে যাও। আর সামনে ইচ্ছা আছে কাজ করার। এই খোদা হাফেজ তো ঈদ উল ফিতরই রিলিজ পাচ্ছে। অনিক আঙ্কেলের আরেকটা মুভি শিরোনামেও আমি কাজ করছি, রঙ্গনাতে কাজ করছি। সো আশা আছে ভালো কাজ পেলে আমি করি। আমার কাজের সংখ্যা খুবই লিমিটেড, আমি ট্রাই করি বেছে বেছে কাজ করার জন্য এবং কোয়ালিটিফুল কাজগুলো করার জন্য। সামনে যদি ভালো কোনো কাজ পাই, কোয়ালিটিফুল কাজ পাই, অবশ্যই করব। আমার স্বপ্ন আসলে আমি সবসময় আমার পড়ালেখাটাকে মুখ্য বিষয় হিসেবে দেখেছি এবং পড়ালেখার পাশাপাশি মানুষ যে টাইমটা বলা যায় অবসরে কাটায় সেই টাইমটা আমি ট্রাই করি মিডিয়াতে ইনক্লুডেড থাকার জন্য। সো আমার মুখ্য বিষয় হচ্ছে পড়ালেখা। আমি পড়ালেখা করে একজন দক্ষ জজ হতে চাই এবং পাশাপাশি মিডিয়াতে একজন ভালো অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে দেখতে চাই। অভিনেত্রী হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। প্রথমে আমি একজন দক্ষ অভিনেত্রী হতে চাই, তারপর আমি একজন নায়িকা হতে চাই।